সুমন একটা ঘরে একা বসে মনে মনে ভাবছে। আজ আবার দেরি হবে, দিনেশদার দোকানে যেতে হবে, না হলে বই কিনা টাকাটা জুটবে না। তখন তার মা ঘরে এসে সুমনকে বলে, সুমন, কিছু খেয়ে যাবি বাবা, না হলে সারাদিন খালি পেটে থাকবি। না মা, সময় নেই, চায়ের দোকানে গিয়ে কিছু খেয়ে নেব। তুমি চিন্তা করো না, একদিন আমি ভালো চাকরি করব, তোমাকে আর কষ্ট করতে দেব না। তোকে বিশ্বাস করি রে বাবা, আমি জানি তুই পারবি। চায়ের দোকানে কাজ করছে সুমন। এমন সময় দিনেশদা বলল, এই সুমান, ওই কাস্টমারের কাছে চা নিয়ে যা, তারপর টেবিলগুলো মুছে দে। ঠিক আছে দাদা। এরপর সুমনের বন্ধু অর্ণব সেখানে আসলো এবং বলল, এই সুমন, তুই এখন ক্লাসে আসিস না কেন? আসতে চাই, কিন্তু টিফিনের টাকাটাই তো নেই ভাই। পাগল, এইসব নিয়ে চিন্তা করিস না, কাল থেকে আমার সঙ্গে ক্লাসে চল। ছেলেটা খুব ভালো, কিন্তু ভাগ্যটা খুব কঠিন। স্কুল আর সামনে সুমন ও তার বন্ধু দাঁড়িয়ে আছে। এমন সময় মিস্টার সেন আসলেন এবং বললেন, সুমন, এতদিন পরে এলি? কোথায় ছিলিস রে? স্যার, দোকানে কাজ করতাম, পড়াটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোর মতো ছাত্ররা যদি হার মেনে যায় তাহলে উদাহরণ কে দেবে? আগামী মাসে একটা রচনা প্রতিযোগিতা আছে, তুই কি অংশ নিবি? অবশ্যই স্যার। আমি চেষ্টা করব। কিরে সুমন, ভয় পাচ্ছিস নাকি? না রে, ভয় না, এটাই আমার কাছে সুযোগ। রচনা প্রতিযোগিতা এখন শুরু হচ্ছে। বিষয় আমার স্বপ্নের ভারত। সময় 1 ঘন্টা। এবার আমরা বিজয়ীর নাম ঘোষণা করছি, সুমন বিশ্বাস। সুমন লিখেছে নিজের স্বপ্ন, নিজের দেশের কথা, যেখানে গরিব বলে কেউ অবহেলিত হবে না। বাহ সুমন, তুই শুধু জয়ই করিসনি, দেখিয়েছিস অধ্যবসায়ের সত্যি কি। কিরে বাবা, তুই জিতেছিস? হ্যাঁ মা, আমি জিতেছি, তোমার জন্যই পেরেছি। আর টাকা নিয়ে চিন্তা করো না মা, আমি স্কলারশিপ পাব। ভগবান তোকে সুখী করুক রে। সময় কেটে গেছে। একসময় চায়ের দোকানে কাজ করা সেই সুমন আজ সরকারি অফিসার। গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা শেখাতে সে স্কুল খুলেছে। আমি গরিব ছিলাম, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করিনি। যদি মন থেকে কিছু চাও, পুরো পৃথিবী তোমার সাহায্য করবে সেটা পেতে। দেখ বাবা, ওই তারাটা কেমন জ্বলছে। হ্যাঁ মা, ঠিক আমাদের স্বপ্নের মতো। এই গল্পটা থেকে আমরা জানতে পারলাম, অভাব বাধা নয়, ইচ্ছা শক্তিই সবচেয়ে বড় সম্পদ। যে হাল ছাড়ে না, সেই একদিন সাফল্যের আলোয় ভাসে।